জুলাই আগস্ট আন্দোলন দমাতে সমন্বয়কদের হত্যা করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চাংখারপুল হত্যা মামলায় দেয়া সাক্ষ্যে জুলাই যোদ্ধা এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া একথা বলেন। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান আবেদ। জুলাই অভ্যুত্থানে ৫ আগস্ট চাংখারপুলে ৬ জনকে গুলি করে হত্যা করা হয়। সেই হত্যা মামলায় ১৯তম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনাল ১-এ সাক্ষ্য দেন উপদেষ্টা ও জুলাই যোদ্ধা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি আন্দোলনের শুরু থেকে ৫ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়া পর্যন্ত সমস্ত ঘটনা প্রবাহ সংক্ষেপে বর্ণনা করেন। কিভাবে আন্দোলনকারীদের উপর নির্যাতন করা হয়েছিল এবং নির্মমভাবে গুলি করে ছাত্র জনতাকে হত্যা করা হয় তা তুলে ধরেন। 18 তারিখ থেকেই সেতু ভবন সহ বিভিন্ন স্থাপনায় আগুন লাগিয়ে সেই আগুন লাগানোর দায় আন্দোলনকারীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমাকে প্রথমত একটা ভিডিও বার্তা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয় আন্দোলন প্রত্যাহার পূর্বক। সেটা দিতে সে সময় রাজি না হয় পরবর্তীতে আমাকে ইনজেকশন পুশ করে অজ্ঞান করে রাখা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হত্যার নির্দেশ এবং বারবার আন্দোলন প্রত্যাহার করতে কিভাবে চাপ দেওয়া হয়েছিল গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তাও তুলে ধরেন এই জুলাই যোদ্ধা। থাকা অবস্থায় এবং ডিবিতে যাওয়ার আগে যখন গুম থাকা অবস্থায়ও আমাদেরকে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যারাই আমাদের সাথে কথা বলেছে সবাই নানাভাবে ইনিয়ে বিনিয়ে এটা বলেছে যে আপনাদেরকে হত্যা করার নির্দেশনা দেওয়া হয়েছে, আপনাদেরকে যাতে আর দেখা না যায় লিডারশিপে সেটার নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু আমরা দয়া দেখাচ্ছি, আপনাদেরকে করছি না, আপনারা আমাদের সাথে সহযোগিতা করেন, আন্দোলনটা প্রত্যাহার করেন। নির্দেশনা ছিল সরাসরি প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে। এদিকে গুমের মামলায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিকে সাধুবাদ জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, এটা আমি মনে করি এই সরকার সহ পুরো বিচার ব্যবস্থার একটা বিজয় হিসেবে আমি মনে করি। এবং সামনের সময়ে আমি চাই এই যে গ্রেফতারি পরোয়ানা সহ যেই প্রসিজার এটা যথাযথভাবে চলমান থাকবে এবং কোনো স্থান থেকেই অপরাধীদেরকে বাঁচানোর জন্য কিংবা শেল্টার দেওয়ার জন্য কোনো ধরনের প্রচেষ্টা বা কোনো ধরনের অপচেষ্টা করা হবে না। চাংখারপুল মামলায় তার অবশিষ্ট সাক্ষ্য গ্রহণ করা হবে আগামী 16 অক্টোবর। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।